এই গরমের মধ্যে একদম লাচ্ছেদার ক্রিমি ড্রাই ফ্রুটসে ভর্তি এই রকম যদি একটা সুন্দর ক্ষীর পাওয়া যায়, সেই ক্ষীরটার কথাই বলছি, যেটা কোকোনাট ক্ষীর। হ্যাঁ, নারকোলের পায়েস তৈরি করব আজকে আমরা। এই নারকোলের পায়েস বা কোকোনাট ক্ষীর তৈরি করতে ভীষণ সহজ, আর এটা আপনি যেমন গরমেও ঠান্ডা ঠান্ডা এনজয় করতে পারবেন, তেমন আপনি শীতের দিনেও কিন্তু এটা গরম গরম সার্ভ করতে পারবেন। খুব ইজি। আমাদের লাগবে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এই ফ্যাটটাই কিন্তু আমাদের এই সুন্দর পায়েসটাকে, ক্ষীরটাকে অনেক বেশি ক্রিমি তৈরি করবে। আমরা দুধটা ফুটে গেছে, তারপরে আমরা 1 কাপ চাল, গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে, এখানে জল ঝরানোর বা শুকনো করার দরকার নেই, আপনি ভালো করে 2-3 বার 4 বার ধুয়ে নিয়ে তারপর দিয়ে দেবেন। আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করব, আর ক্রমাগত নাড়াচাড়া করব, তলাটা স্ক্র্যাপ করব, আর সাইড থেকে যে আমাদের দুধের যে ক্রিমটা জমছে সেটাকেও আমরা কিন্তু এইরকমভাবে মিশিয়ে দেব। না হলে পারে একটা মোটা সর হয়ে যাবে, আর সেটা ভালো লাগবে না। স্মুথ যে ক্রিমি টেক্সচার, সেটা কিন্তু তাহলে আপনার পায়েসের মধ্যে আসবে না। এটা ক্রমাগত এরকমভাবে নাড়তে হবে। এইরকম ফুলে উঠছে, আর আপনি তাহলে আর একটু বড় কড়াই বা পাত্র ব্যবহার করতে পারেন, কিন্তু এটা উপচে যাচ্ছে না। আমি এখানে বারবার কনস্ট্যান্টলি এখানে নাড়াচাড়া করছি। কিছুটা হতেও দিতে হবে, কিছুটা নাড়াচাড়া করতে হবে। আমি যেই আমাদের চালটা মোটামুটি একটু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, সেই সময়তেই আমি দিয়ে দিলাম ওই রকমই 1 কাপ কিন্তু শ্রেডেড কোকোনাট। এই কোকোনাটটার মধ্যে প্রচুর ক্রিম অ্যাবজর্ব করা আছে, মানে ক্রিমটা শুকনো অবস্থায় রয়েছে, আর এটা যত বেশি দুধে ফুটবে তত বেশি ক্রিমটা রিলিজ করবে, আর চালের যে স্টার্চ সেটাও মিশবে। দুয়ে মিলে যুগলবন্দিটা অসাধারণ হবে। সেই যুগলবন্দিকে আরও একটুখানি আমি এনহ্যান্স করেছি, আমি 3টে ফাটানো ছোট এলাচকে দিয়ে সাদা ধপধপে ক্ষীর। আমরা কিন্তু যে শিব ঠাকুরেরও প্রচণ্ড পছন্দ, আমরা শিব ঠাকুরের ভোগে বা মায়ের ভোগেও কিন্তু এইরকম সাদা ক্ষীর কিন্তু আমরা সার্ভ করে থাকি, নিবেদন করে থাকি। তাই এই সময় আপনি এই বুদ্ধ পূর্ণিমায় আপনি ভগবানকেও কিন্তু এটাকে প্রসাদ হিসাবে, ভোগের প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন। তো আপনি এইরকমভাবে ক্রমাগত ফোটাতে থাকুন এটা, আর আস্তে আস্তে এই নারকোলের যে দুধটা, এটা কিন্তু আমি আপনার কাছে যদি তাজা নারকোল থাকে, আপনি সেই তাজা নারকোলকেও এরকম লম্বা লম্বা গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েও এরকমভাবে লাচ্ছা তৈরি করতে পারেন। এই লাচ্ছাটার জন্যই কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়। কিছুদিন আগে সেমাই দিয়ে আমি শ্রেডেড কোকোনাট দিয়ে আরও একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ক্ষেত্রে আমি কাস্টার্ড পাউডার মিশিয়েছিলাম। যেহেতু এটা রাইস ক্ষীর, তাই রাইসের মধ্যে নিজস্বই একটা কিন্তু এরকম স্টার্চ থাকে, তাই সেটা রিলিজ করবে। এটা আপনি কিন্তু অনেক বেশি ক্রিমি হবে। তারপরে কোকোনাটের ক্রিমটা এর সাথে যুক্ত হবে। এটা অসম্ভব সুন্দর খেতে হয়। এটা যেমন ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে, তেমন আপনি যদি শীতকালে গুড় দিয়ে বা চিনি দিয়েও করছেন, তাহলেও কিন্তু গরম গরম সার্ভ করবেন পিঠের সাথে। আপনি যখন সরু চাকরি, পাটিসাপটা ইত্যাদির সাথে সার্ভ করবেন, তখনও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তবে আপনি সরু চাকলি পাটিসাপটা গরমেও কিন্তু সার্ভ করতে পারেন। আমাদের যখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা চিনিটা মেশাবো। এখানে চিনিটা মেশানোর ঠিক সময়টাতে আমার ক্যামেরাটা শ্যুট করা হয়নি, অফ করা হয়ে গেছিলো। তাই এই জন্য আমি আপনাকে তখনই বলে দিলাম, যখন আমি চিনিটা মেশাবো সেই সময়। চিনিটা মেশানোর পরে অনেকটা জল জলে ব্যাপার চলে আসবে, কারণ চিনিটা মেল্ট করে যাবে। আমরা এখানে স্বাদ অনুযায়ী চিনি দেব। আপনি বেশি মিষ্টি যদি পছন্দ করেন, তাহলে একটু বেশি করে দেবেন, আর না হলে পারে আপনি কিন্তু কমও দিতে পারেন। বা আপনি চিনি খাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সুইটনার ইউজ করতে পারেন। যেভাবে আপনি খেতে চাইছেন সেভাবেই আপনি করতে পারেন। আপনি গুড় পছন্দ করলে গুড়ও দিতে পারেন। সেক্ষেত্রে সাদা হবে না, রঙটা চেঞ্জ হয়ে যাবে, স্বাদেরও পরিবর্তন হবে। তো আমি এখানে চিনিটা দেবার পরেও 3 থেকে 5 মিনিট আবারও ভালো করে ওই মিডিয়াম টু হাই ফ্লেমেই আবার রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না আমি যেরকম ক্রিমি টেক্সচার চাইছি সেটা চলে আসছে। এরপর আমি একটু রোজ ওয়াটার এখানে অ্যাড করেছি, যাতে এটা আরও বেশি সুন্দর খেতে লাগে। রোজ ওয়াটার একটা অবশ্যই রিচ টেস্ট এখানে দেবে, আর এর গন্ধটা অসম্ভব সুন্দর হবে। আমি কোনো ছোটো এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করিনি। এবার আমাদের নারকোলের পায়েস একদম রেডি হয়ে গেছে। এই একদম
এখনও ভেতরে ভেতরে ফুটছে, সেই সময় ছোট ছোট করে আমি একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি কেটে, এটা মুখে পড়লে খুব ভালো লাগবে, আর কিছুটা কিশমিশ দিয়েছি। একদম ফ্লেমটা অফ করে দিয়েছি, আর তারপর এখানে আমি সার্ভ করছি। সার্ভিংয়ের সময়তেও আমি এখানে আবারও কিছুটা রোজ পেটাল এবং আমরা ড্রাই ফ্রুটস, আপনি যা যা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করছেন তাই এখানে সার্ভ করতে পারেন। আমি শুধুমাত্র কাজু কিশমিশই এখানে ব্যবহার করেছি। ছোটরা এই পায়েসটা খেলে অসম্ভব সুন্দর তাদের ভালো লাগবে, আর এটা কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর। অবশ্যই বাড়িতে সার্ভ করতে পারেন, একদম চিল্ড করেও কিন্তু সার্ভ করতে পারেন। পুরো আইসক্রিমের মতন খেতে লাগবে, ভীষণ সুন্দর খেতে লাগবে, একদম লাচ্ছেদার। আমি একটু তুলে দেখাচ্ছি, এখানে দেখুন আমি কড়াই থেকে তুলে দেখাচ্ছি। এই যে নারকোলের লাচ্ছাগুলো থাকবে, এর জন্য এটা খেতে অসম্ভব মজার লাগবে। আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। যদি ট্রাই করছেন, রেসিপি যদি ভালো লাগছে, তাহলে অবশ্য করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।